ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 16ই জানুয়ারি 2025-এর রিপোর্ট যা বলছে, নিফটি নিচের লেভেলটা হচ্ছে 23,150 আর ওপরে রেজিস্ট্যান্স হচ্ছে 23,200 300। 23,150 থেকে নামলে 23,000 একটা ভালো সাপোর্ট লেভেল রয়েছে। এছাড়া 23,200 300-তে সব থেকে বেশি কল রাইটিং রয়েছে, প্রায় 1.5 লাখ 2 লাখ মতো কল রাইটিং রয়েছে। তো যদি বাই চান্স মার্কেট পজিটিভের দিকে যায় তো এখানে শর্ট কভারিং ট্রিগার হতে পারে। আর 23,200-তে সবথেকে বেশি পুট রাইটিংও রয়েছে। যারা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 48,700 নিচের দিকে, এটাকে ক্রস করলে 48,600 500-র দিকে নামতে পারে। আর ওপরের দিকে রেজিস্ট্যান্স হচ্ছে 48,800। সেন্সেক্সের ক্ষেত্রে 76,700 থেকে 76,800 এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আর 76,700টা সাপোর্ট হিসেবে কাজ করছে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের যদি কথা বলি, আজকে পজিটিভ নিউজ রয়েছে, কারণ আমাদের আগের দিন ট্রেড ডেফিসিটে যে রেজাল্ট বেরিয়েছে সেটা আগের থেকে অনেকটাই কমেছে। এবার নভেম্বরে যে ট্রেড ডেফিসিট এসেছিলো সেটা অল টাইম হাই এসেছিলো। মেন কারণটা ছিল গোল্ড ইম্পোর্ট অনেকটা বেড়ে গেছিলো, সেই জন্য ট্রেড ডেফিসিট এতটা ছিল। এবার গভর্নমেন্ট থেকেই জানানো হয়েছে যে গোল্ডের ইম্পোর্টের ডাবল কাউন্টিং হয়েছিল, সেই জন্য অতখানি আমাদের ট্রেড ডেফিসিট দেখা যাচ্ছিল। এছাড়া ডিসেম্বরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে $21.94 বিলিয়ন, যথেষ্টই কমেছে। সেই কমার জন্য রুপির ক্ষেত্রে একটা গুড নিউজ, রুপি স্ট্রং হতে পারে। এছাড়াও এসবিআই আগের দিন যে কথাটা বলেছে যে ইউএসএ যখন হিস্টোরিক্যালি দেখা যাচ্ছে যে রিপাবলিকান পার্টি ক্ষমতায় আসছে, সেই সময় আমাদের রুপি কিন্তু স্টেবল কন্ডিশনেই থাকে। হ্যাঁ, এছাড়া মিউচুয়াল ফান্ডের যে অ্যাসেট রয়েছে আন্ডার ম্যানেজমেন্ট সেটা বেড়ে 69.33 ট্রিলিয়ন হয়ে গেছে। সেখানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো রয়েছে, তো এগুলো ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই পজিটিভ নিউজ। এছাড়া অয়েলের প্রাইসও কিছুটা কমার সম্ভাবনা, কারেকশন তো হবে নেক্সট আশা করা যাচ্ছে। এছাড়া যদি আমরা ইউএস মার্কেট দেখি, ইউএস মার্কেটের আগের দিন ইনফ্লেশন ডেটা রিলিজ হলো, তো ওই ডেটা 2.9%, যা ফোরকাস্ট ছিল তার সাথে সাথেই মোটামুটি 2.9%ই হয়েছে। তো এটা একটা গুড নিউজ ইউএস মার্কেটের জন্য। এছাড়া যদি ওদের কোর ইনফ্লেশন দেখি, ভোলাটাইল ফুড আর এনার্জি বাদ রেখে, তো কোর ইনফ্লেশন আগের থেকে 3.2%, 3.3% থেকে 2% হয়েছে, তো ওটা কমেছে। তো এটা মার্কেটের জন্য গুড নিউজ। কিন্তু আগের দিন যে এখনও রয়েছে, ডাউ জোন্স মোটামুটি 700 পয়েন্ট, S&P 500 100 পয়েন্ট, ন্যাসড্যাক 500 পয়েন্ট এভাবে বেড়েছে। মেনলি মনে হয় না যে শুধুমাত্র ইনফ্লেশন ডেটার জন্য বেড়েছে, ওদের ব্যাংকিং আর্নিংসও খুব ভালো আছে, সেই জন্য এতটা পজিটিভে আপওয়ার্ড মুভমেন্ট দেখা যাচ্ছে। এছাড়াও গ্লোবালি যে অনেকদিন ধরে 15 মাস ধরে প্রায় যে হামাস আর প্যালেস্টাইনের যে যুদ্ধটা চলছিল, সেখানে সাময়িক বিরতি দেখা গেছে। আগের দিনকারই খবর যে হামাস সিজফায়ার এগ্রিমেন্টের জন্য রাজি হয়েছে, শুধুমাত্র ভার্বালি অ্যাপ্রুভালই রয়েছে, রিটেন অ্যাপ্রুভাল এখনও হয়নি, কিন্তু তাও এটা গুড নিউজ সমগ্র মার্কেটের জন্য। তো এরপর আশা করা যায় যে আরও ভালো ভালো নিউজ মার্কেটে আমরা দেখতে পাবো। তো আজকের সিলভারের জন্য লেভেলটা হচ্ছে 91,000-এর ওপর যতক্ষণ আছে ততক্ষণ বুলিশ মুভমেন্ট দেখা যাচ্ছে, ইনট্যাক্ট রয়েছে। এছাড়া ক্রুড 6,750-র উপরে যতক্ষণ আছে তো বেড়েই যাচ্ছে, থ্যাঙ্কস টু জিও বাইডেন। উনি রাশিয়ান অয়েলের ওপর স্যাংশনটা করার পর থেকেই এত অয়েলের প্রাইসটা বাড়ছে। তো যতক্ষণ না ওটা স্টেবিলিটির মধ্যে আসছে ইন্ডিয়ান মার্কেটের জন্য ওটাই একটা ব্যাড নিউজ রয়েছে। এছাড়া গোল্ডের 78,500-এর উপর যতক্ষণ আছে বুলিশ মুভমেন্ট ইনট্যাক্ট আছে। তো আজকে আমি এখানেই খবর শেষ করছি। মোটামুটি আজকে এক্সপেক্ট করছি যে কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট দেখা যেতে পারে মার্কেটে। এবার দেখা যাক, আজকে নিফটির এক্সপায়ারিও আছে। এছাড়াও 3টে মেজর কোম্পানির যে রেজাল্ট রয়েছে, ইনফোসিস রয়েছে, এক্সিস ব্যাঙ্ক রয়েছে, রিলায়েন্স, এদের রেজাল্টগুলো দেখতে হবে আজকে। তো প্লিজ আমার এই ভিডিওর উপর কোনো ইনভেস্টমেন্ট করবেন না ডিপেন্ড করে। আমি কোনো সেল রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।